গৃহশিক্ষক দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। সমাজে এবং রাষ্ট্রে একটি দেশকে আলোকিত করার জন্য শিক্ষকই যথেষ্ট। একজন জাতিকে আলোর পথ দেখাবে শিক্ষক। শিক্ষক যদি চাইলে এই সমাজ, এই রাষ্ট্রকে নিচে নামাতে পারে, অন্ধকারে নামাতে পারে, চাইলে সেই আলোর পথও দেখাতে পারে। শিক্ষকতা হচ্ছে মহান পেশা, কিন্তু আমাদের শতকরা 25% শিক্ষকের কারণে ভালো শিক্ষকের মান কমে যাচ্ছে। আজকে গৃহশিক্ষক ছাত্রীকে পড়াতে গিয়ে তার প্রেমে পড়ে যাচ্ছে, ছাত্রীকে পড়াতে গিয়ে তার মায়ের প্রেমে পড়ে যাচ্ছে, ছাত্রীকে পড়াতে গিয়ে আজকে ওই ছাত্রীকে প্রেমের রূপ দেখিয়ে তার লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। এটা ইফটিজিংয়ের চেয়েও ভয়ঙ্কর। ফাড়ার একটা ছেলে ছিল ফাঙ্কু আবুল, জিন্সের পড়া, শাড়ের বোতাম খোলা ফাঙ্কু আবুল। তাহলে আপনি একজন শিক্ষক যদি তার আদর্শ থেকে এক চুল পরিবার নড়ে যায়, তাহলে একটি জাতি 100 হাত তলাতে পড়ে গিয়েছে, মনে রাখতে হবে। আজকে আমরা গৃহশিক্ষক যাদেরকে গুরুত্ব দিচ্ছে, ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো শিক্ষক, আজকে কিছু 25% শিক্ষকের কারণে, গৃহশিক্ষকের কারণে আজকে এই সমাজ ধ্বংস হচ্ছে। আজকে এই সমাজে আপনি ফরকিয়ার 1 নম্বর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে গৃহশিক্ষক। কিন্তু যে গৃহশিক্ষকের কাছে আমার মামুনিকে পাঠালাম, ক্লাস 6-7-এর মেয়েকে, আর তার প্রেমে পড়াচ্ছে শিক্ষক, তিনি আবার বিয়ের প্রস্তাবও দিচ্ছে। তাহলে এই সমাজে আপনি নিরাপত্তার জায়গাটুকু আমরা কোথায় পাচ্ছি? আপনার একজন মেয়ে বড় হতে হতে মা বাবার ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, মানসিক রোগী হচ্ছে। আর তাহলে ওই শিক্ষকের কারণে আজকে সমাজটা ধ্বংস। তাদের কাছ থেকে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের কাছ থেকে মানুষকে অবশ্যই তাদেরকে সরিয়ে রাখতে হবে। আজকে আমরা শুধু ইফটিজিংয়ের মামলা নিয়ে যে কথাগুলি আমরা বলতে চাচ্ছি, সেগুলো হচ্ছে আজকে সমাজটাকে আলোকিত করার জন্য, রাষ্ট্রটাকে আলোকিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে একজন শিক্ষক, এবং তিনি পবিত্রতার সাথে শিক্ষা পাঠদান করবে। কিন্তু বর্তমান সময়ে দেখছি শিক্ষকই হয়ে উঠছে বক্ষক, শিক্ষকই হয়ে উঠছে ইফটিজিংয়ের মূল কারণ। তাহলে মানুষ এখন নিরাপত্তা পাবে। আপনার সন্তান, আপনার মেয়েকে আপনি সঠিক জায়গায় পড়াবেন কিনা, কোথায় পড়াবেন, এখন শিক্ষকের ব্যাপক অভাব হয়েছে। কারণ আপনি কারো মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে একজন মানুষ যদি, একজন শিক্ষক যদি ভালো, ভদ্র, নম্র এবং ধর্মীয় বিধি মেনে চলে, কিন্তু তার হৃদয়ের ভিতরে কি রয়েছে সেটি কেউ জানে না। হয়তো তিনি রূপ দেখানো অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু বাস্তবতায় গিয়ে আজকে বর্তমান সময়ে আজকে গৃহশিক্ষক ভয়ঙ্কর হয়ে উঠছে। কারণ তাদের নৈতিক শিক্ষার অভাব ছিল, তার পারিবারিক শিক্ষার অভাব ছিল, তার বংশগত সমস্যা ছিল, যার কারণে আজকে ভালো যে শিক্ষকগুলি রয়েছে গৃহশিক্ষক, তারাও কিন্তু আজকে মুষ্টিমেট কয়েকজন গৃহশিক্ষকের কারণে আজকে তাদের বদনাম হচ্ছে। ওই ধরনের শিক্ষক বাছাই করা থেকে এখন বিশাল কঠিন হয়ে পড়েছে। আপনার সন্তান আপনি কোন কোচিং সেন্টারে পড়াবেন, এবং আপনার বাসায় কোন শিক্ষক এনে আপনি আপনার সন্তানদেরকে পাঠদান করবেন, এখন এটি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে একেবারে জটিল হয়ে দাঁড়িয়েছে এবং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমি বলবো, যারা শিক্ষক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, যিনি ছাত্র পড়ায় তাকে শিক্ষক, যার ছাত্রছাত্রী রয়েছে তাকে শিক্ষক বলা হয়, আর যে ছাত্রীর শিক্ষক নেই তাকে ছাত্রী বলা হয় না। কিন্তু আমাদের সমাজে এখন এগুলোই চলছে বর্তমান সময়ে। অতএব এই পবিত্র কাজে, মহৎ কাজে নিজেকে ধরে রাখা, ধৈর্য ধারণ করা, নৈতিক শিক্ষা প্রদান করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি শিক্ষা। সেই শিক্ষা থেকে সরে গিয়ে যদি আপনারা যদি কোমলমতি ছাত্রীদেরকে আপনি প্রেমের ফাঁদে ফেলান, তাহলে এটি তো আরও বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনার কারণে, আপনার মতো 10 জন শিক্ষকের কারণে কেন শতকরা 90 জনের বদনাম হবে? আজকে ভালো মন্দ চিনার মতো আজকে মানুষের কাছ থেকে বিশ্বাস হারাচ্ছে এই শিক্ষকগুলি। অবশ্য শিক্ষকের নৈতিকতা থেকে, শিক্ষকের পবিত্রতা থেকে অবশ্যই ভালো শিক্ষার্থী আপনি তৈরি করতে পারেন। একজন প্রকৃত শিক্ষক তখনই ডিপ্রেশন করে যখন তার ছাত্রী ফেল করে, তার ছাত্র ফেল করে, তখন সেই ছাত্রছাত্রীর চেয়েও বেশি ডিপ্রেশনে ভোগেন। কারণ আমার শিক্ষার মধ্যে কোনো ভুল ছিল, আমার পড়ার মধ্যে কোনো ভুল ছিল, সেটি নিজের ভিতরে সেই কয়েকবার মৃত্যুবরণ করে। আর যারা
যে শিক্ষকের কাছে লোভ রয়েছে, যে শিক্ষকের কাছে ছাত্রছাত্রীর টাকার রূপ রয়েছে, যৌবনতার রূপ রয়েছে, সেই শিক্ষক কখনো টেনশন করবে না, ডিপ্রেশন করবে না, কারণ সে তো ছাত্রীকে বিবাহ করতে পারবে। হয়তো তিনি লেখাপড়ার মাঝখানে যখন তার মা বাবা লেখাপড়া যখন সে ফিল করলো তার মা বাবা চাইবে তাকে বিয়ে দিয়ে ফেলবে, তখন কিন্তু ওই শিক্ষকের একটি প্রস্তাবও আসতে পারে। তাহলে এইভাবে করে আমরা গৃহশিক্ষকের কিছু কিছু গৃহশিক্ষক আজকে সমাজটাকে, দেশটাকে নিচে নামাচ্ছেন। আপনি যদি বলেন শুধু গৃহশিক্ষক নয়, অনেক অনৈতিক শিক্ষক রয়েছেন সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে। অবশ্য আমি মনে করি এই জায়গা থেকে আমাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকতা পরিবর্তন এবং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাহলেই একজন শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচিত লাভ করবে, জাতির শ্রেষ্ঠ মানব হিসেবে পরিচিত লাভ করবে।